In this video, I'll be talking about how you can create PowerPoint presentations. So Microsoft PowerPoint যে অ্যাপ্লিকেশনটা সেটা আপনি স্টার্ট করার পর you'll be greeted with a page that looks like this. So এদিকে নিচের যে লিস্ট এগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি প্রিভিয়াস প্রেজেন্টেশন স্লাইডস দ্যাট হ্যাভ ওপেনড। সো আপনি যদি কিছু আগে না ওপেন করে থাকেন এই জায়গায় হয়তো বা কিছু থাকবে না। সো আমরা আজকে we will start with how you can create your own presentations. আপনি এরকম একটা blank presentation থেকে start করতে পারেন বা there are many templates that you can choose from. যেদিকে if you click on more themes, you will have a wide variety of options. এই options গুলা further categorized into various topics such as education, business, etc. So এদিক থেকে if you want to, you can pick a theme that suits your needs. But Ami, for today's examples, I'll be using a blank presentation. আচ্ছা এটাই ক্লিক করি। সো এদিকে বেসিক্যালি আমাদের প্রেজেন্টেশন ক্রিয়েট করার যত টুলস সব টুলসগুলো প্রেজেন্ট এই উপরে এই জায়গাটায়। সো এদিকে উই হ্যাভ কোয়াইট আ নাম্বার অফ ট্যাবস। সো ফার্স্টে হোম ট্যাবে আসি, যে ইফ ইউ ওয়ান্ট টু এডিট দিস ইউ কুড জাস্ট সিম্পলি ক্লিক অন ইট অ্যান্ড রাইট সামথিং। বাট আমরা যদি একটা নতুন স্লাইড অ্যাড করতে চাই, ইউ হ্যাভ দিস নিউ স্লাইড হিয়ার। সো নতুন স্লাইডে ক্লিক করলে ইউ ক্যান সি দ্যার আর নাম্বার অফ অপশনস। সো আগে বেসিক্যালি আমরা ডিসাইড করি হোয়াট উই ওয়ান্ট টু ক্রিয়েট আওয়ার স্লাইড অন। সো সাপোজ আমি আজকে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলবো। সো গ্লোবাল ওয়ার্মিং আমি টাইটেল দিলাম, অ্যান্ড সাপোজ এদিকে একটা সাবটাইটেল দেওয়ার অপশন আছে। সাপোজ একটা কিছু দেই, সাপোজ ইজ ইট টু লেট টু টেক actions বা something along the lines of this. You can create your own creative captions. Anyways, so এখন আমাদের যেই নেক্সট স্লাইডের যে ব্যাপারটা, যে you can either click on this and it will directly create a new slide here, but এদিকে you won't get an option যে আপনার নেক্সট স্লাইডের ফরম্যাটটা কিরকম হবে। যে এদিকে আমি দেখতেছি উপরে একটা টাইটেল দেওয়া যায় আর নিচে টেক্সট অ্যাড করা যায়, বাট ইনস্টেড what you could do is এই নিচের এই অ্যারোর জায়গাটায় ক্লিক করলে you'll be greeted with a wide variety of options, যেদিকে depending on what the content that you want to insert সেই অনুযায়ী you can pick an appropriate slide. সাপোজ আমি গ্লোবাল ওয়ার্মিং কি এইটা নিয়ে কথা বলবো, সো I just need একটা এরকম টাইটেল আর কন্টেন্ট এরকম একটা স্লাইড। সো এখন আমি একটা কাজ করি, আগে let's just look up গ্লোবাল ওয়ার্মিং, যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লেখা যায় এরকম কিছু আমি দেই। যে লেটস সি নিকে বলতেছে গ্লোবাল ওয়ার্মিং এর একটা ডেফিনেশন দেওয়া আছে, সো লেটস জাস্ট কপি এন্ড পেস্ট ইট। সো আমি সাপোজ মাই ফার্স্ট স্লাইড ইজ গোইং টু বি অ্যাবাউট হোয়াট গ্লোবাল ওয়ার্মিং ইজ। আমি লিখলাম হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং। সাপোজ আমি আমার যে অডিয়েন্স তাকে আই ওয়ান্ট টু ফার্স্ট এডুকেট অন হোয়াট দি টপিক ইজ অ্যাবাউট। এখন what you should never do is directly copy and paste stuff like this, বা in other words এইভাবে কখনো আপনারা স্লাইডে প্যারাগ্রাফ ইনসার্ট করবেন না। Instead what you should do is, first of all you need to ensure যে এই স্লাইডের যেই ফরম্যাটিংটা এটার সাথে আপনার কপি পেস্টেড টেক্সটটা ইজ দ্য সেম। সো ইউ ক্যান ডু দ্যাট বাই ক্লিকিং কন্ট্রোল অ্যান্ড এ। সো এ দিলে বেসিক্যালি কারেন্ট আপনার স্লাইডের যেই ফন্ট যেই ইটা ছিল এক্স্যাক্টলি সেটাই হয়ে যাবে, কিপ টেক্সট অনলিতে দিলে। আদারওয়াইজ হয়তো বা অনেক রকম ওয়েবসাইটসে টেক্সট হয়তো অনেক বড় থাকতে পারে, যেমন ফর এক্সাম্পল লেটস সি এদিকে একটা যাই, যেদিকে ক্লাইমেট চেঞ্জ হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং এদিকে একটা দেওয়া আছে। সো এটা যদি আমি কপি পেস্ট করি দেখা যাবে এই যে আন্ডারলাইন এগুলো সহ চলে আসছে। And again you can solve this by simply clicking here. আচ্ছা, সো যেটা বলতেছিলাম রিগার্ডিং copy and pasting paragraphs directly, যে you want your presentation to be something that your audiences would be interested to pay attention to. যে এইভাবে যদি একটা প্যারাগ্রাফ আপনি লিখে দেন তা স্লাইড কেউ দেখবে না।
So the goal that you should be aiming for is bullet points. যেদিকে এই যে প্যারাগ্রাফটা আছে, let's see if we can break this down into bullet points or not. তো কি বলতেছে, global warming is the long term heating of Earth's climate system observed since the pre-industrial period between এত এত due to human activities, primarily এইটা, which increases greenhouse gases. So এইটা বুলেট পয়েন্টসে আমি স্প্লিট করি যে ফার্স্ট অফ অল হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং, আমি এদিকে লিখেই দিছি গ্লোবাল ওয়ার্মিং ইজ, এটার লেখার দরকার নাই, আমি জাস্ট এটাই লিখি, এটা হচ্ছে গিয়ে লং টার্ম হিটিং অফ দ্য আর্থস ক্লাইমেট সিস্টেম বাদ দিয়ে দিই, এটা আমি একটা বুলেট পয়েন্ট রাখি। সেকেন্ড আরেকটা বুলেট পয়েন্ট কুড বি দ্যাট ইট হ্যাজ বিন অবজার্ভড ইন দ্য প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড, আর যেই টাইম ডিউরেশনটা সেটা আমি বাদ দিয়ে দিলাম। সো when presenting your slides, maybe you can mention this, your pre-industrial period time periodটা was between 1850 and 1900. আচ্ছা, সো তারপরে দেখি আরেকটা, you can create a bullet point যে due to human activities, primary fossil fuel burning which increases, আচ্ছা সাথে কিছু না লিখে আমি এটা বাদ দিয়ে দিই, আমি জাস্ট লিখি যে consequence of human activities, and এটা কি করে, global warming increases heat trapping greenhouse gas levels. So greenhouse gas basically traps it. I can just write greenhouse gas levels. That's atmosphere, you can write this or not. So the goal that you should be aiming for is that instead of ever writing বা copying pasting paragraphs directly, you should aim for bullet points. And ideally, a bullet points gula should consist of, let's say, 4 or 5 words. Because this makes your slide much more engaging. যেদিকে আমাদের আগের যে প্রিভিয়াস প্যারাগ্রাফটা ছিল, এটা থাকলে এটা no one would want to read. Furthermore, একটা জিনিস that you should never do is that এরকম স্লাইডে একটা প্যারাগ্রাফ লিখে স্লাইডটাই ডিরেক্টলি রিড আউট করা, এইটা makes your presentation very boring. Instead, what you should do is have bullet points like this and then elaborate on your speech যে এই বুলেট পয়েন্টস গুলা কোনটা কি, যে এটা সাপোজ প্রিভিয়াসলি আমি বললাম, well talking about this bullet point you could mention যে এটা হচ্ছে গিয়ে প্রি ইন্ডাস্ট্রিয়াল যেই টাইম পিরিয়ডটা তখন থেকে এটা শুরু হয়েছে, and সেই টাইম পিরিয়ডটা কোনটা এটা you could verbally mention in your presentation. তারপরে ইনক্রিজ অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, এদিকে আমরা প্রিভিয়াসলি দেখলাম যে এটা হচ্ছে গিয়ে প্রাইমারি ফসিল ফিউল রিলেটেড ছিল, সো ইউ কুড সে সামথিং অ্যাবাউট ফসিল fuel burning in your presentation instead of writing the entire thing in your slides. Furthermore, increase in greenhouse gas levels. Greenhouse gas ki eta related you could add something. So instead of directly reading what's written on your slides, you should always prepare a speech. যে সাপোজ আমি কোন স্লাইডের জন্য কি বলবো, and যে জিনিসটা বলবেন you do not need to copy the entire thing in your slides. Instead, you need to have bullet points or summarized versions of what you want to say. Acha. So anyways, it basically was more of a detailed explanation on how you should be presenting instead of the actual application itself. আমরা অ্যাপ্লিকেশন নিয়ে একটু কথা বলি, আমরা তো বললাম যে প্রেজেন্টেশন আপনার কিভাবে করা উচিত, আমরা সোফার দেখলাম যে how we can create a slide or insert new slide. সো এখন আমি নেক্সট যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ট্রানজিশনস অ্যান্ড অ্যানিমেশনস। সো এগুলা কি, সো আমি স্লাইডটা ফুল স্ক্রিন করি, ফুল স্ক্রিন করার পর আমি যখন নাকি নেক্সট স্লাইডে যাই, আমি ইনস্ট্যান্টলি আমার নেক্সট স্লাইডে চলে যাচ্ছে, কোনো ইফেক্ট মাঝখানে আসতেছে না। সো সাপোজ ইফ ইউ ওয়ান্টেড যে এই স্লাইডটার পর একটা নেক্সট কোনো ইফেক্ট আসবে, ইউ কুড অ্যাড আ ট্রানজিশন। সো আমি স্লাইড 2তে সাপোজ আমি এরকম পুশ একটা যদি ট্রানজিশন দেই, নেক্সট ওয়েন আই এন্টার দিস ইন PowerPoint বা ফুল স্ক্রিন মোড, আমি যখন এই নেক্সটে ক্লিক করি, as you can see I'm getting a transition here. So there are various transitions that you can pick from, but generally I would suggest that you ensure that your transitions are appropriate
for the presentation that you're making. So for example, এদিকের let's see কি দেওয়া যায়, মানে some of these transitions could come off as very unprofessional in your slides, so make sure that you do not overdo this. যেমন is it too late to take action, next slider, মানে just don't overdo this. But হ্যাঁ, আপনার যদি presentation fun কিছু related হয়, you could definitely try out one of the many transition effects here. But anyways, ideally fade হচ্ছে গিয়ে safe choice. Fade basically works with everything. But again, this is entirely up to you, what you're presenting, what your preferences are. So এটা হচ্ছে গিয়ে ট্রানজিশন, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড যাওয়ার পর যে ইফেক্টটা। সো ফর ইনস্ট্যান্স, আমি বেসিক্যালি স্লাইড 2তে যে ট্রানজিশনটা দিলাম, সেই ট্রানজিশনটা হবে কখন, যখন নাকি স্লাইড 2টা আসবে। বাট আমি যখন নাকি এই যে ফার্স্ট ডে প্রেজেন্টেশনটা অন করতেছি, তখন কিন্তু কোনো ইফেক্ট আসতেছে না। সো এটা যদি আমি চাই, সাপোজ আমি স্লাইড 2 এর জন্য, স্লাইড 1 এর জন্য আই কুড এন্টার সাচ এন ইফেক্ট। সো তখন আমি যখন প্রেজেন্টেশনটা ফর দ্য ফার্স্ট টাইম ফুল স্ক্রিন করব, এরকম একটা ইফেক্ট আসবে। সো ট্রানজিশন হচ্ছে গিয়ে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডের মধ্যে যেই ইফেক্টটা আসে। সো নেক্সট আমরা অ্যানিমেশনস দেখি। অ্যানিমেশনস কি? So animations and transitions, both of these may sound the same, but while transition was for the effect between your slides, animation হচ্ছে গিয়ে স্লাইডের ভিতরের জিনিসপত্র অ্যানিমেট করার জন্য। সাপোজ আমি চাচ্ছি যে এই লং টার্ম হিটিং অফ দ্য আর্থস ক্লাইমেট, এগুলো সবকিছু একবারে আসবে না, ইনস্টেড আমি একটা কিছু, সাপোজ আমার যে এই ফার্স্ট পয়েন্টটা আমি একটা কিছু, সাপোজ আমি কিবোর্ডে বা মাউসে ক্লিক করলে এই ফার্স্ট পয়েন্টটা আসবে। So what you could do is insert first of all highlight the bullet point and then add an animation. So animation, suppose আমি এই স্প্লিট যে অ্যানিমেশন দিব। তো এখন আমার এই স্লাইডটা দেখি আমি ওপেন করি। So as you can see, ফার্স্ট পয়েন্টটা কিন্তু নাই, অ্যান্ড আমি যখন নাকি কিবোর্ডে কিছু প্রেস করব, তখনই আমার ফার্স্ট পয়েন্টটা আসতেছে। So if you wanted to, you could do the very same thing for all your other slides, other points as well. So এদিকে অনেক ট্রানজিশনস আছে, you should take a look at what each of these do in your own time. আমি জাস্ট কমন গুলা দেখাচ্ছি। So split, so but furthermore, if you wanted to, you could highlight multiple bullet points, and multiple bullet points you could enforce one animation. So এদিকে আমি সাপোজ এই দুইটা বুলেট পয়েন্টসেই আমি স্প্লিট অ্যাড করলাম এই ট্রানজিশনটা। So as you can see, এদিকে হেল্পফুল গাইডস আছে, যে এটা ফার্স্ট আসবে, এটা সেকেন্ডে, এটা থার্ডে, এটাও থার্ডে, মানে এই দুইটা একসাথে আসবে। তো লেটস সি দ্য ইফেক্ট, যে আমি এখন কিছুই নেই, আমি হচ্ছে এটা প্রেস করার পর লং টার্ম হিটিং ইফেক্ট, হিটিং অফ আর্থস ক্লাইমেট আসলো, সেকেন্ডটা প্রেস করার পর সেকেন্ডটা, আরেকবার প্রেস করার পর এই দুইটাই আসলো। সো ওয়াই কুড দিস বি ইউজফুল? সাপোজ আপনি যখন নাকি একটা পয়েন্ট বলবেন, একটা পয়েন্ট নিয়ে কথা বলতে থাকবেন, শুধুমাত্র তখন ওই পয়েন্টেই থাকবে বা ওই পয়েন্টেই আসবে। সেকেন্ড পয়েন্ট, আমি যখন নাকি প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ডের কথা বলবো, তখন সাপোজ এই পয়েন্টটা আসবে, অ্যান্ড সো অন। সো দিস কুড মেক ইউর প্রেজেন্টেশনস ইভেন মোর এঙ্গেজিং, যে আপনি যখন নাকি যে জিনিসটা নিয়ে কথা বলবেন, তখনই সেই জিনিসটা অ্যাপিয়ার হচ্ছে। সো অ্যানিমেশনসের এদিকে আর একটা অ্যানিমেশন পেইন বলে একটা জিনিস আছে। অ্যানিমেশন পেইনে ক্লিক করলে বেসিক্যালি এই যে ইফেক্টগুলো, এই ইফেক্টগুলোর উপর ইউ ক্যান হ্যাভ ইভেন আ গ্রেটার কন্ট্রোল। সো আমি অ্যাকচুয়ালি এদিকে ইফ ইউ সি, যেদিকে ফার্স্ট একটা অন ক্লিক লেখা, এদিকেও অন ক্লিক। সো আমি যদি এটা অপশন বাটনে ক্লিক করি, স্টার্ট অন ক্লিক মানে আমি যখনই নাকি কিবোর্ডে বা মাউসে ক্লিক করব, তখনই এই ট্রানজিশনটা শুরু হবে, এর আগে না। কিন্তু আমি যদি স্টার্ট উইথ প্রিভিয়াস দিই, এর মানে প্রিভিয়াস যে ট্রানজিশনটা, সেই ট্রানজিশনের প্রিভিয়াস যে আমার এটা ছিল, মানে যা ইফেক্ট ছিল, তার সাথে এটা স্টার্ট হবে। সো লেটস সি অ্যান এক্সাম্পল। যখন আমি এই প্রেজেন্টেশনটা, এই স্লাইডটা ফুল স্ক্রিন বা প্রেজেন্টেশন মোডে নেওয়ার পরই কিন্তু ডিরেক্টলি এটা চলে আসছে, আমি কিন্তু কিবোর্ডে কিছু প্রেস করি নাই। সো এটা হচ্ছে গিয়ে স্টার্ট উইথ প্রিভিয়াস। ফার্দারমোর, আমি যদি আবার একটু যাই, যে এইটা ফার্স্টে কিছু প্রেস করার আগেই চলে আসতেছে, বাট আমি যদি একটা কিছু প্রেস করি, তখনই কিন্তু সেকেন্ড পয়েন্টটা আসে। বাট ইফ ইউ ওয়ান্টেড টু,
you could do something like this, just start after previous. এটার মানে এই ফার্স্ট যেই অ্যানিমেশনটা শেষ হওয়ার পর এই যে অ্যানিমেশনটা স্টার্ট হবে। সো লেটস সি অ্যান এক্সাম্পল। সো আমি কিছুই ক্লিক করি নাই, ফার্স্ট সেটটা আসলো, ফার্স্ট সেটটা শেষ হওয়ার পর সেকেন্ড সেটটা আসলো। সো ইউ কুড ডু various types of things with the animation pane. Furthermore, এদিকের যে এই ট্রানজিশনটা কতক্ষণ ধরে এই ইফেক্টটা হয়, you can even customize this as well. আচ্ছা, সো এগুলো আমাদের at the very basic we have covered the new slide part, the transitions and animations. সো এখন আমরা আরো কয়েকটা জিনিস দেখি যে obviously আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টেও you'll be familiar with this options here. যে অপশনগুলোতে আমরা যেই ফন্টসগুলো আমরা চেঞ্জ করতে পারি। এদিকে আমার যে ফন্টের কালার, আমি ফন্টের কালার হচ্ছে গিয়ে চেঞ্জ করতে পারি ইউজিং দিস অপশন। আমি এটা বোল্ড করতে পারি বা ইটালিক্স করতে পারি বা আন্ডারলাইন করতে পারি। ইউ ক্যান ডু ভেরিয়াস থিংস। ফার্দারমোর অবভিয়াসলি আমি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি এদিকের এই অপশনটা ইউজ করে, অ্যান্ড সো অন। আমি যদি সাপোজ কখনো চাই যে আমার টেক্সট সেন্টার্ড হবে, তখন আমি আমার যে এদিকের যে অপশনটা, এই অপশনটা ক্লিক করতে পারি। তো তখন আমার যে বক্সটা আছে, এই বক্সের একদম মাঝখানেই আমার টেক্সটটা আসবে। বা আমি যদি চাই এটা হচ্ছে গিয়ে রাইট এন্ডে থাকবে, তখন এটা ক্লিক করতে পারি। অ্যান্ড জাস্টিফাইড হচ্ছে গিয়ে এরকম একটা জিনিস যে আমার যদি প্যারাগ্রাফ থাকে, তখন পুরো বক্সটাই ফিলড আপ হবে। সো ফর এক্সাম্পল আমি একটা কাজ করি, একটা প্যারাগ্রাফ নিয়ে আসি এদিকে, অ্যান্ড লেটস জাস্ট ইনসার্ট আ নিউ স্লাইড। ঠিক আছে, এই যে আমার যে প্যারাগ্রাফটা, এটা যদি আমি জাস্টিফাইড দেই, যে জিনিসটা হবে, সো লেটস গেট রিড অফ দিস বুলেট পয়েন্টস। এটা আমি জাস্টিফাইড দিলেই যে দিকের যে এই গ্যাপটা চলে যাবে। সো আমি এটা জাস্টিফাইড দিই, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি সবকিছুই আমার এখন পারফেক্টলি ফিলিং আপ দিস এন্টায়ার বক্স, অ্যাপার্ট ফ্রম দি লাস্ট লাইন অফ কোর্স। সো এটা হচ্ছে গিয়ে আমার গেল অ্যালাইন লেফট, সেন্টার, রাইট, আর হচ্ছে গিয়ে জাস্টিফাইড। Furthermore, if you wanted to, you could adjust the distance between each of the text here by using this option. যেদিকে লাইন স্পেসিং আমি যদি 3 দেই, প্রতিটা লাইনের ভিতরে অনেক বিশাল স্পেসেস আসবে। 2.5 দিলে একটু কম, 2 দিলে আর একটু কম, 1.5 দিলে আর একটু কম, and 1 দিলে বেসিক্যালি আমার যেটা ছিল। So again, depending on your preferences, you can make multiple adjustments here. আচ্ছা, সো এখন আমরা একটা কাজ করি, ইনসার্টটা দেখি। যে ইনসার্টে আমার শেপ বলে অনেক টাইপ অফ সিম্বলস আছে দ্যাট ইউ ক্যান ইনসার্ট অন ইউর ওন। সো আমরা একটা কাজ করি, আমাদের যে অ্যানিমেশনগুলো ছিল, আমাদের সাপোজ এই অ্যানিমেশনগুলো সব আমি ডিলিট করে দিই। সো আমি সিলেক্ট অল করে আমি যদি ডিলিট দিই, সব ডিলিট হয়ে গেল। সাপোজ আমি কোনো একটা পয়েন্ট প্রেজেন্ট করতেছি, বাট সেটার উপর আমি স্পেশালি কোনো এমফাসিস প্লেস করতে চাই, তখন সাপোজ আমি যদি কোনো একটা অ্যারো বা কিছু দিয়ে হাইলাইট করতে পারতাম, হয়তোবা সেটা কুড হ্যাভ বিন ইভেন মোর এঙ্গেজিং টু মাই অডিয়েন্স। সো ইন দ্যাট কেস এই যে ইনসার্ট প্যানেল থেকে ইউ ক্যান পিক আপ ভেরিয়াস টাইপস অফ শেপস। সো এদিকের অ্যারো আছে, বক্স আছে, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, এক্সেট্রা। তো সাপোজ আমি রেক্ট্যাঙ্গেল পিক করলাম, ইনক্রিজ ইন গ্রিন হাউস গ্যাস লেভেল, সাপোজ এইটা রিলেটেড আমি কোনো শকিং কোনো স্ট্যাটিস্টিক্স বলবো, বা ইন কনসিকুয়েন্স অফ হিউম্যান অ্যাক্টিভিটিস এটা রিলেটেড কোনো জ ড্রপিং কনসিকুয়েন্স বলবো। সো সাপোজ আমি এটা হাইলাইট করি, বাট এজ ইউ ক্যান সি আমার মেইন পয়েন্টটাই থেকে গেছে। সো এই যে শেপসগুলোর ভেতরেও আই ক্যান হ্যাভ ভেরিয়াস টাইপস অফ কন্ট্রোলস। যেদিকে ফার্স্ট অফ অল আমি যদি চাই এই যে শেপটা পুরো ফিল্ড উইথ কালার, I can remove this. I can just only have the borders. So আমি যদি এদিকে no fill দেই, শুধুমাত্র বর্ডারটা আসতেছে। And obviously you can change this colors here. So no fill দিলাম। এদিকে obviously আরো fine grain controls আছে, such as gradient, texture, etc. But you can take a look at this on your own time. I will not be covering this here. Furthermore, এদিকে আমার মতে
এই বর্ডারটা কুড বি আ বিট থিকার। সো শেপ আউটলাইনে গিয়ে আমি যে বর্ডারের যে ওয়েটও আমি চেঞ্জ করতে পারবো, যে আমি মোটা করতে পারবো, চিকন করতে পারবো, এক্সেট্রা। ফার্দারমোর আমি এদিকে আরো কন্ট্রোলস আছে দ্যাট ইউ ক্যান ইউজ। সাপোজ ড্যাশেস দিলে ইনস্টেড অফ আ সিঙ্গেল লাইন এরকম ডটেড লাইন বা ড্যাশ লাইন আসবে, এক্সেট্রা। সো এখন অ্যাগেইন সাপোজ আগে তো ট্রানজিশন অ্যানিমেশনস নিয়ে কথা বললাম, আমি সাপোজ এই বর্ডারটা আমি যখন স্লাইডে ক্লিক করব তখনই সাপোজ আসবে। সো আই ক্যান ডু দিস অ্যাজ ওয়েল। সাপোজ আমি একটা অ্যানিমেশন লেটস সে হুইল অ্যাড করলাম এইভাবে। সো এখন সাপোজ আমি যখন নাকি এই পয়েন্টটা নিয়ে কথা বলবো, আমি যদি আমার কিবোর্ডে প্রেস করি এই পয়েন্টটা এইভাবে হাইলাইটেড হবে। সো ইউ কুড ডু various types of tricks to keep your presentation more engaging. আচ্ছা, so এখন one of the ways that you can keep your audiences interested in your presentation is by asking them questions. So suppose global warming related, you want to ask a question to your audience. So আমি suppose এদিকে let's see what would be a suitable slide. সাপোজ কোনো কোয়েশ্চেন এদিকে অ্যাড করব। আচ্ছা, অ্যাকচুয়ালি দিস লুকস লাইক দিস উড হ্যাভ মেড আ বেটার টাইটেল স্লাইড। আমি একটা কাজ করি, এগুলো কপি পেস্ট করে এদিকে নিয়ে আসি, and I'll just delete this slide. আচ্ছা, সো এনিওয়েজ আমাদের যেটা বলতেছিলাম যে সাপোজ আমি এখন গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড কোনো ফ্যাক্টস প্রেজেন্ট করব। সাপোজ আমি ব্ল্যাঙ্ক একটা পেজে আমি হচ্ছে কি আমার টেক্সট দিব। আমার যে স্লাইডগুলো দেখলাম অ্যাকচুয়ালি অনেস্টলি একটা স্লাইডও আমার কাজ করতেছে না, এদিকে সেকশন দেওয়া এরকম। বাট আমি চাচ্ছি সাপোজ একটা এন্টায়ার পেজে উইল বি ডেডিকেটেড উইথ আ সিঙ্গেল কোয়েশ্চেন বা কিছু আমি একটা জিজ্ঞাসা করবো। So in that case, if you want to add a particular piece of text anywhere that isn't already in the slide format, যে স্লাইডের ফরম্যাট অনুযায়ী কিন্তু আমি জাস্ট এদিকে টেক্সট অ্যাড করতে পারবো, আর এদিকে এই স্লাইডটায় জাস্ট এদিকে অ্যান্ড এদিকে এগুলো কিন্তু ফিক্সড। বাট আমি যদি চাই আমি এই স্লাইডটা যে কোনো জায়গায় টেক্সট অ্যাড করতে পারি by using the insert option here. So insert a, you'll see here we have something called text box. টেক্সট বক্স দিয়ে আমি এইভাবে যে কোনো জায়গায় আমি কিন্তু টেক্সট অ্যাড করতে পারি। ফার্দারমোর অবভিয়াসলি ইউ ক্যান রোটেট ইট এন্ড ডু ভেরিয়াস টাইপস অফ অ্যাডজাস্টমেন্টস টু ইট। বাট সাপোজ আমি এই স্লাইডটায় আমি পুরো স্লাইডটাই আমি টেক্সট ইনসার্ট করতে চাই। সো আমি একটা কাজ করি, লেটস গুগল ফর সাম শকিং গ্লোবাল ওয়ার্মিং ফ্যাক্টস। সো বাই স্টেটিং সাম শকিং বা unknown facts, you can make your presentations also more interesting. So dekhiye if we can find something interesting. Acha, so actually what would be best is if you could connect with your audience and keep your presentation tailored towards them. Suppose instead of shocking global warming facts, let's just look up consequence of global warming on the future of Bangladesh. So এদিকে দেখি যে বাংলাদেশ রিলেটেড কিছু কি পাওয়া যায় নাকি। যে সাপোজ বাংলাদেশ, it could be that Bangladesh could be underwater within a certain year. আচ্ছা, so let's see global warming impacts, rise of temperature. আচ্ছা, আচ্ছা, so look এদিকে বলতেছে যে scientists predict that rising sea levels to submerge 17% of Bangladesh land area will displace 18 million people in the next 40 years by 2050. So I do not know how accurate this journal or whatever this is. Acha, so let's try looking at a more. Acha, so it looks like it is. So দেখি ইউনিসেফের সেম ইনফরমেশনটা দেওয়া, যেদিকে বলতেছে climate change threatens lives and futures of over 19 million children in Bangladesh. So এদিকে আমরা দেখলাম যে next 40 years এই ইফেক্টটা হবে. So you could ask your audience
যে বাংলাদেশে what do you think যে বাংলাদেশের by 2040 what will happen to Bangladesh if the current situation continues? So আমি একটা টেক্সট ইনসার্ট করি টেক্সট বক্স, সাপোজ পুরোটাই আমার একটা কোয়েশ্চেন থাকবে, আর সাপোজ ফন্টটাও অনেক বড় থাকবে, যে what do you think will be the result of in Bangladesh? So instead, let's rephrase this. What do you think global warming will do to Bangladesh by 2050? And suppose if you wanted to, you could make this even bigger. আচ্ছা, সো এখন আমি সাপোজ সেন্টার যদি করতে চাই, এই যে আমার ইনসার্ট বক্সটা অ্যাজ ইউ ক্যান সি আমার কতগুলো লাইনস আছে, যে এই লাইনটা মানে আমার এটা এখন পারফেক্টলি, এটা মানে হরিজন্টালি স্পিকিং এটা পারফেক্টলি মিডলে, অ্যান্ড ভার্টিক্যালি স্পিকিং আমার আরেকটা এরকম লাইন আসার কথা, যে এই যে এদিকে আরেকটা যেই লাইন ছিল এটা মানে এখন এটা পারফেক্টলি ভার্টিক্যালি সেন্টার্ড। সাপোজ আমি এরকম একটা কোয়েশ্চেন দিতে পারি যে হোয়াট ডু ইউ থিঙ্ক গ্লোবাল ওয়ার্মিং উইল ডু টু বাংলাদেশ বাই 2050? তারপর ইউ কুড অ্যাস্ক ইউর অডিয়েন্স ইন টার্মস অফ people displacement, what do you think? আমরা প্রিভিয়াসলি দেখলাম অলমোস্ট 19 মিলিয়ন পিপল উইল বি ডিসপ্লেসড, মানে তাদের যে আগে যে বাসা ছিল সেই বাসায় আর থাকতে পারবে না। সো এখন সাপোজ এখন you can also do a clever trick here in that suppose audience কে you want to give a specific amount of time, so you can even add timers using shapes and animations. Suppose আমি দিকে একটা বক্স অ্যাড করি, এই বক্সটা is going to serve as a timer, ঠিক আছে? So how can you make this a timer? Well, it's very simple. You just need to go to your animation pane and click on wheel. So wheel click করলে, as you can see, this acts as a sort of a counter. So again, previously, as if you remember, আমি বলছিলাম যে animation গুলোর duration you can change as well. Suppose you want to give your audience 10 seconds to think যে কি হবে, what do you think global warming will do to Bangladesh by 2050? So এই 10 seconds এর একটা অ্যানিমেশন অ্যাড করলে, অ্যান্ড লেটস সি আমি এটা যদি ওপেন করি, তারপর যদি আমি কিবোর্ডে বা মাউসে যদি ক্লিক করি, আমার 10 সেকেন্ড স্টার্ট হবে, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এইটা পুরোটা ফিল আপ হওয়া মানে দ্যাট 10 সেকেন্ডস উইল হ্যাভ বিন আপ। সো এইভাবে বেসিক্যালি the way in which you can tailor your slides to your own needs is virtually unlimited. You can do various types of things. So আচ্ছা, এবার এখন একটা কাজ করি, আমরা স্লাইড এডিট অ্যানিমেশন এগুলো নিয়ে অনেক কথা বললাম, আমরা এখন স্লাইডের যে সাইজ এটা নিয়ে কথা বলি। যে আমি যদি ভিউতে যাই, you will find, so let's close this. আচ্ছা, তো যে জিনিসটা বলতেছিলাম যে আমার স্লাইডের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে যে আমাদের যে প্রজেক্টার্স গুলা কিন্তু সবগুলা এই যে সাইজটা, এই সাইজটাকে 16:9 বলা হয়, এই সাইজটাতে কিন্তু ডিসপ্লে করতে পারেন। ইনস্টেড সবগুলা প্রজেক্টর 4:3 বলতে আরেকটু মানে হরিজন্টালি রিয়েল এস্টেট কম বাট ভার্টিক্যালি রিয়েল এস্টেট বেশি। সো আমি যদি এই স্লাইডটা আমাদের সাপোজ ইউনিভার্সিটির প্রজেক্টর ওপেন করি, এই উপরে কিন্তু ব্ল্যাক বার্স চলে আসবে। সো আমি যদি চাই যে আমার ইউনিভার্সিটির যেই প্রজেক্টরগুলো, সেই প্রজেক্টরে যাতে ফুল স্ক্রিন হতে পারে স্লাইড, ইন দ্যাট কেস হোয়াট আই ক্যান ডু ইজ ক্লিক অন দ্য ডিজাইন ট্যাব অ্যান্ড ইউল সি এদিকে স্লাইড সাইজ বলে একটা জিনিস আছে। সো এদিকে আমি যদি স্ট্যান্ডার্ড 4:3 দেই অ্যান্ড সাপোজ এনশিওর ফিট দিলাম, তখন আমার স্লাইডটা যেই সাইজটা আসবে, এই সাইজটা আমার পারফেক্টলি আমার যেই হচ্ছে গিয়ে প্রজেক্টরগুলা সেই প্রজেক্টরে ফিট করবে। So again, you can find this option in the design tab here in slide size. আচ্ছা, so আরেকটা কথা বলি যে furthermore
you may require, suppose your faculty may require যে আপনার যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন প্রতিটা স্লাইডে যাতে নাম্বার থাকে। So in that case, what you can do is again go to the insert tab and এদিকে header and footer বলে একটা জিনিস আছে। So এদিকে footer you can basically add any text and it will show up in all of your slides, and slide number যদি টিক করেন প্রতিটা স্লাইডে আপনার স্লাইড নাম্বার আসবে। সো অবভিয়াসলি ইউ ক্যান অ্যাপ্লাই টু অল মানে সব স্লাইডের জন্য হবে, বাট অ্যাপ্লাই করলে জাস্ট এই সেকেন্ড যে স্লাইডটা এই স্লাইডটার জন্যই হবে। তো সাপোজ আমি অ্যাপ্লাই টু করলাম অ্যান্ড এজ ইউ ক্যান সি আমি যেই এম লিখলাম মাই ইনিশিয়ালস সেটা আসলো অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্লাইড নাম্বার। সো এখন ফার্স্ট যে টাইটেল স্লাইডটায় স্লাইড নাম্বার এগুলো থাকলে মে লুক অকওয়ার্ড। সো আমি ফুটারটা বাদ দিয়ে দিই, ফুটারটা ইজ লুকিং অকওয়ার্ড এনিওয়ে। সো don't show on title slide, you can also click on this and it won't show on your title slide. Acha. So apply to all the. Acha. For some reason, আমার যেই টাইটেল স্লাইডের যেই সেই for some reason is not working. So anyways, no worries. যেটা এই ইফেক্টটা you can manually select and delete, no worries. কিন্তু এখন ফার্দারমোর আমি একটা কাজ করি, আরো কয়েকটা র্যান্ডম স্লাইডস ওপেন করি যেইদিকে সেকেন্ডস এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার টাইটেল স্লাইড, বাট ইন আ সেন্স ইউ কুড সে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ফার্স্ট স্লাইড। সো ইফ ইউ ওয়ান্টেড ইউর সেকেন্ড স্লাইড টু বি নাম্বার্ড অ্যাজ ইউর ফার্স্ট স্লাইড ইউ কুড গো টু ডিজাইন and then এদিকে কাস্টম স্লাইড সাইজ ক্রিয়েট করলে you can চেঞ্জ যে কোথা থেকে আপনার ফার্স্ট স্লাইডটা শুরু হয়। সো এইটা যদি আমি 2 দেই তার মানে আমার সেকেন্ড স্লাইড থেকে আমার ফার্স্ট স্লাইডটা শুরু হবে। অর ইউ ক্যান রাইট 0 দিলে কি হবে যে এইটাই আমার ফার্স্ট স্লাইড হবে, টাইটেল স্লাইড যেটা এটা আমার 0 স্লাইড হয়ে যাবে। সো এইভাবে ইউ ক্যান অলসো চেঞ্জ যে অ্যাকচুয়ালি এই স্লাইড নাম্বারটা 1 কোন স্লাইড থেকে শুরু হবে। আচ্ছা, সো এইটা গেল স্লাইড রিলেটেড। সো এখন আমি ইনসার্ট করার সময় দেখলাম অ্যাকচুয়ালি আই হ্যাড a limited number of options, but if you wanted to you could even modify this. So how can you do that? Well, the answer to that is slide master. যেদিকে if you click on view and then click on slide master, এই যে স্লাইডের যে টেমপ্লেটটা you can change this template. Suppose এদিকের যে একটা টাইটেল স্লাইড ছিল, as you can see এই টাইটেল স্লাইডটা সাপোজ আমার খুবই ব্ল্যান্ড লাগতেছে, এটা আমি চেঞ্জ করতে চাই। সো এদিকে আমি ইনসার্টে গিয়ে সাপোজ আমি হচ্ছে গিয়ে শেপসে দেখি, লেটস সি ইফ আই ক্যান ফাইন্ড সামথিং ইন্টারেস্টিং। সো সাপোজ আমি কোনো মিনিংফুল শেপস অ্যাড করতে চাচ্ছি, লেটস সি হোয়াট উড বি আ গুড ফিট হিয়ার। সাপোজ আমি এদিকে জাস্ট এরকম একটা বর্ডার দিতে চাই, and let's say এটা হচ্ছে কি ব্ল্যাক হবে। সাপোজ আমি এরকম আরেকটা বর্ডার অ্যাড করি, সাপোজ আমি এটা আই ক্যান জাস্ট ডিরেক্টলি কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি এন্ড দেন এটা কপি পেস্ট হয়ে যাবে। সাপোজ আমি এটা রোটেট করে এটা আমি নিচে দেই। সো এইভাবে আই ক্যান ইভেন চেঞ্জ দ্য স্লাইড টেমপ্লেট। সো এখন স্লাইড মাস্টার থেকে এক্সিট করার জন্য ইউ হ্যাভ টু ক্লিক অন স্লাইড মাস্টার। এজ ইউ ক্যান সি এদিকে কিন্তু আমার উপরের যে আগের ট্যাবসগুলো ছিল সেগুলো কিন্তু একটু স্লাইটলি ডিফারেন্ট। সো স্লাইড মাস্টারে ঢুকে গেলে you may have trouble exiting, but remember the way to do that is by clicking on slide master and clicking close master slide. আচ্ছা, সো এখন আমি যদি নিউ স্লাইড অ্যাড করতে চাই, if you take a look at here, যে আমি যে টেমপ্লেটটা অ্যাড করলাম মানে এডিট করলাম which is obviously not perfectly oriented, এটা একটু লেফটে হওয়া উচিত ছিল, রাইটে হওয়া উচিত ছিল, but anyways এইভাবে you can even modify the slide template as well. So now you might be asking যে টাইটেল স্লাইড আমি তো একটাই অ্যাড করব, টাইটেল আমি এত স্লাইড মাস্টার এত গ্যাঞ্জাম করে ক্যান চেঞ্জ করব, আমি তো জাস্ট এদিকেই সাপোজ আমার যেই ফরম্যাটিং যা ইচ্ছা আমি তো এদিকেই সাপোজ অ্যাড করে ফেলতে পারতাম ডিরেক্টলি। ওয়েল ইমাজিন হোয়াট ইফ
এরকম টাইপের যে স্লাইডগুলা, এগুলা কিন্তু হয়তোবা আমার এই প্রেজেন্টেশনে অনেকগুলাই থাকবে। মানে বেসিক্যালি এই যে এরকম একটা হচ্ছে গিয়ে টাইটেল আর কন্টেন্ট টাইপের যে স্লাইডগুলা। সো এগুলা হোয়াট ইফ আই নিডেড টু চেঞ্জ, তখন তো আমার বারবার করা লাগবে। সো ইনস্টেড অ্যাগেইন আমি যদি স্লাইড মাস্টারে যাই, যে স্লাইড মাস্টারে গিয়ে লেটস সি আমার এরকম টাইপ অফ যে স্লাইডগুলা, সেই স্লাইডগুলো আমি চেঞ্জ করি। যে একটা কাজ করি, এটা না চেঞ্জ করে এটা আমি কপি পেস্ট করি, এটা চেঞ্জ করি। সো এদিকে আমি সাপোজ এটা চাচ্ছি যে এটা টু ব্ল্যান্ড, আমি এটা কালারফুল একটা কিছু চাই। সো তখন আমি কিন্তু এই যে শেপ ফিল, এটা কিন্তু নো ফিল হয়ে আছে। বাট ইফ আই ওয়ান্টেড টু, আমি কিন্তু এটা একটা কালার দিতে পারি। সাপোজ আমি লেটস সি which color would go here well. সাপোজ আমি এই কালারটা দিলাম, অ্যান্ড সাপোজ আমি টেক্সটটা চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিলাম বা বোল্ড করলাম। If you wanted to, you could even do such stuff. তো সাপোজ আমি চাচ্ছি না টাইটেলগুলো এখন থেকে যাতে সেন্টার্ড হয়। সো এইভাবে আমি কিন্তু এগুলোও চেঞ্জ করতে পারবো, সাচ দ্যাট এখন আমি এগেইন স্লাইড মাস্টার যদি এক্সিট করি, যে আর আমার যদি যেই প্রিভিয়াস ফরম্যাটটা, সেই ফরম্যাটটায় যাই। আচ্ছা, সো লুকস লাইক আই completely change the format here anyways. So এখন আমি আমার, আচ্ছা আরেকটা জিনিস বলি যে if you double click on this, you can either have these options being always shown to you or be shown only when you click them. যেদিকে আমি একবার ক্লিক করলে এটা আসবে, আবার চলে যাবে। সো হাউ ক্যান দিস বি ইউজফুল, যে আপনার যদি সাপোজ স্ক্রিনে যদি কম স্পেস থাকে, সো ডাবল ক্লিক করলে এটা সবসময় থাকবে। আর যদি আমি জাস্ট সিঙ্গেল ক্লিক করি এইভাবে, এটা জাস্ট এইভাবে আসবে, আমি সাপোজ কাজ করার পর করার সময় আবার চলে যাবে। আর ডাবল ক্লিক করলে পার্মানেন্ট থাকবে। আচ্ছা, এনিওয়েজ, সো নিউ স্লাইডে গেলে অ্যাজ ইউ ক্যান সি আমার আগে এরকম টেমপ্লেট ছিল, এখন আমি টেমপ্লেট নতুন একটা অ্যাড করলাম যেটা লুকস লাইক দিস। অ্যান্ড এদিকে সাপোজ আমি যা টাইটেল লিখবো, সেই টাইটেলগুলা এই ফরম্যাটে আসবে। সো এইভাবে you can make various changes as well. Furthermore, you can do other stuff with your slide, such as adding pictures. So actually, a good point would be that I forgot to mention is that from the slide, if you can add pictures that are relevant to your slides, it will also keep it interesting. So আপনাদের audience-ও engaged থাকবে. So obviously, you can add a picture by simply inserting from this device. এইভাবে you can add a picture, or কিছু কিছু স্লাইডে এরকম অপশনসই থাকে এইভাবে এদিকে থেকে ডিরেক্টলি পিকচার অ্যাড করার। Furthermore, you can insert tables as well. Suppose এদিকে number of columns, rows আছে, and সেইভাবে you can add tables and insert whatever data that you need to. আচ্ছা, ফাইনালি ফাইল সেভ করার জন্য you can just simply click save বা save as করলে এদিকে আপনি হচ্ছে গিয়ে ফাইলের নেম দিতে পারবেন এক্সেট্রা। বাট একটা জিনিস হচ্ছে কি ইম্পর্টেন্ট, যে ইউ ক্যান অলসো চেঞ্জ দ্য ফরম্যাট। সাপোজ আপনার যদি পিডিএফ ফরম্যাটে যদি কেউ আপনার প্রেজেন্টেশন স্লাইডস গুলো চায়, ইউ ক্যান অলসো সেভ ইট অ্যাজ আ পিডিএফ অ্যান্ড ইট উইল বি ওপেন অ্যাজ সাচ। সো দ্যাট ওয়াজ বেসিক্যালি আ quick introduction to Microsoft PowerPoint and presentations in general as well. So I hope you have learned something useful in this video, something that you'll be able to incorporate in your next presentations. So with that being said, I'll end this video here.